কাল রাত্রে ভুবন চলে এসেছিল আমাকে নিতে, কারণ আমরা একটু বেরোবো তাই। কিন্তু তা আর হলো না, কারণ ওকে এখন আবার দোকানে যেতে হবে। একটু আগে দোকানে কাস্টমার ছিল না বলে ও বেরিয়ে এসেছিল, আর কাকু দোকান সামলাচ্ছিল। পুনরায় ভিড় হওয়ার কারণে ও আবার চলে আসলো দোকানে, আর আমিও ওর সাথে চলে আসলাম। এসে দেখি এখানে সব বন্ধু বান্ধবীরা দাঁড়িয়ে রয়েছে, তাই ওদের সাথে একটু হাই হ্যালো করে আমি ভুবনের কিছু ভিডিও করে দিলাম। আর ভিড় না কমলে তো বেরোতে পারছিল না, কিন্তু এখন ভিড় কমে গেলে আমরা দুজন মিলে আবার বেরিয়ে পড়লাম। তারপরে সোজা চলে আসলাম এই ফুচকার দোকানে। আর এই দাদার ফুচকাটা সত্যি খুব ভালো হয়, কিন্তু আমরা এসেছিলাম একদম শেষ পর্যায়ে, তাই সবকিছু প্রায় শেষ হয়ে গেছিল। আর ভুবন পাশ থেকে দাদাকে বলে দিচ্ছিল জলে আর আলু সিদ্ধর মধ্যে কি কি দিলে ভালো হয়। তাই ভুবনের পরামর্শ নিয়ে দাদা শুরু করে দিল আলু মাখতে। আলু মাখা শেষ করে দাদা আমাদেরকে দিয়ে দিল প্রথম ফুচকা, আর আমরাও ফুচকা খাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম ভীমপুরের দিকে যাওয়ার জন্য। কিছুটা দূর যেতেই দেখা হয়ে গেল আমাদের এই চন্দন বন্ধুর সাথে, আর ওকেও তুলে নিলাম ভুবনের বাহনে। তারপর আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম, আর ও বলছিল এখন নাকি চা খাবে, তার জন্য আমরা চলে আসলাম ক্যাফে আড্ডাতে। আমরা এদিকে বসেছিলাম আর ওদিকে চন্দন দিয়ে দিচ্ছিল চায়ের অর্ডার। তারপর কিছুক্ষণ অপেক্ষা করতে করতে চলে আসলো আমাদের চা, আর ভুবন নিজের হাতে চাটা আমাদের নামিয়ে দিল। দিন আমরা চা খাওয়া কমপ্লিট করে ভুবনের বাহনে করে বেরিয়ে পড়ি। তারপর চন্দনকে ওর বাড়ির সামনে নামিয়ে দিয়ে আমিও বাড়িতে চলে আসলাম।